না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বাবা বল, কোথায় যাচ্ছিস রে ভাই? তুই তো জানিস আমার মেয়েটে পড়ছি না, এখানে নতুন সাধু বাবা এসেছে, ওর কাছেই যাচ্ছি। আসসালামু আলাইকুম হোসেন ভাই, তোমার বিবি বাচ্চা কেমন আছে? অত বিড়ি হচ্ছাই হয়নি। এ শালা মনে হয় মেয়ের কাল্লাই পুরো পাগলা চোদা হয়ে গেছে। হোসেন ভাই আমি চললাম, আজ শুক্রবার আমাকে নামাজ পড়তে যেতে হবে। এ পুরো পাগলা চোদা হয়ে গেছে মেয়ের পাল্লাই পড়ে। আজকে তো মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। আমি পালি যে আমার গাঁটটা নয় মারে দিকে। ভুলা ভুলা, ওই তো সাধু বাবা, যাই দেখি। না, একে অভিশাপ দেওয়া যাবে না। অনেকদিন পর একটা খরিদ্দার এসেছে, শালার গাঁড় মেরে নিব। खत्म। বল বৎস, তোর কি অসুবিধা? সাধু বাবা, সাধু বাবা, আমি পড়ছি। বুঝেছি বৎস, তোর লুলু ছোট। खत्म। বুঝেছি বৎস তোর ব্যাপারটা। তুই এই টাকা बाय बाय নে, टाटा সে মেয়ে যখন गुड बाय আসবে রাতে, गया। তার বালিশের তলায় দিয়ে দিবি, ঠিক আছে? আসসালামু আলাইকুম করিম ভাই। শালা মনে হচ্ছে পাগলা চোদা হয়ে গেছে। यार बीबी पालिए गए ना, हमको सब पता है, हम खोज के लाएंगे। नो 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 नो। আমার তো বিবি বাচ্চাই নেই। সাধু বাবা আমি চললাম। সন্ধ্যা হয়ে গেল রে, কোথায় যে আশ্রয় নিতে হবে সেটা তো ভেবে পাচ্ছি না। ওই তো একটা বাড়ি দেখেছি, ওইখানে একটু আশ্রয় নিয়ে নিবো আর কি। সকালটা হলেই চলে যাবো। ঘুমও পেয়েছে। ওই তো ওদের বাড়ি, এখন তো আলোও জ্বলছে না, সব শুয়ে গেছে মনে হচ্ছে। যাই বালিশের নিচে তাবিজটা দিয়ে দিবি। ওই তো ওখানে শুয়েছে, গিয়ে তাবিজটা দিয়ে দিবি। खत्म। बाय बाय टाटा गुड बाय। মনে হচ্ছে আমার বসে হয়ে গেছে ওকে নিয়ে। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন অমনি আমার হাতটা নিল ধরি, ভৈরা নিয়া ভৈরা দিল, ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে, আর যাব না বেগুন তুলিতে। खत्म। তুই সাধু বাবা তুমি? তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আমি তো নিয়ে আসিনি। তো আমি এখানে কিভাবে এলাম? खत्म। बाप रे। আমি মন্ত্র বলতে জানি না, আমি শুধু একটা মন্ত্র বলতে জানি বৎস। আমি তো ভূত তাড়াতে পারি না। আসলে বলের সাধু বাবা আসলে মন্ত্রও পড়তে জানি না। সাধু বাবা তাহলে ভূতটা কিরকম তাড়ানো হবে?
সাধু বাবা কোথায় গেল? সাধু বাবা ভূত বনে তাই খেয়ে নিয়েছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया সাধু আমি এখানে বলতে বালের সাধু বাবা একটা মন্ত্র পড়তে না তোর মতো নিয়ে আমিও তো 100টা ভূতের গাড়ি নিয়ে নিতাম। বালের সাধু বাবা। আসসালামু আলাইকুম হাসিনা বিবি। আপনাকে করিম ভাই ঢুনছিল, কতদিন থেকে কোথায় গিয়েছিলে? আসুন 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 আমার সাথে আসুন। শালা মনে হচ্ছে বাংলা চোদা হয়ে গেছে রে ভূত দেখে। আমার গাড় মেরে নিবে নাকি ভাই, লুকিয়ে পড়ি। আমি শালা এ তো ভয় পাচ্ছে না, আমার ভূতের নামে আর বাবু মুখটা নুকে মাথাটা ঘুরে যাচ্ছে। রাতের মনে উদ্যান হয়ে এখানে শুয়ে গেছি। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা ভূত। সাধু বাবা তুই কিছু জানিস না? হ্যাঁ खत्म বেশি গাড় চলাস না, শালাকে অভিশাপ দিয়ে দিব। नो 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 কিছু জানিস না? বাকড়াম বাকড়া মূল গুল গুলা পুরো দুটো বিচি হয়ে যা কাঠা দিয়ে খোলা। আমার করে দে, আমি জানি না, আমার করে দে, আমি পারবো না রে ভাই, আমি অভিশাপ দিতে পারি, আমি আর অভিশাপ করতে পারি না ভাই। মনে হচ্ছে আমার দিকে ঠিক হয়ে গেছে। ওরাই তুমি ঠিক করে দে, কিছু ঠিক করে দে, আমি পারবো না। আমার কিছু ঠিক করে দে, ঠিক করে দে আমার কিছু। खत्म মনে হচ্ছে সাধু বাবা মরে গেছে, আমার বিচি এখন কে ঠিক করে দেবে? এই তো বিচ্ছি আমার কাছে না, আমি দেবো না। তুই গাড় মার, আমি দেবো না। ভাই দে, দে, দে। नो 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 কি পাড়া দুটো সেলাই তো গায়েব রে। এ হ্যান্ডসাম 10 টাকা দে না। শালা এ দুটো কিছু নিয়েছে, ছক্কা হয়ে গেছে। ও পালিয়ে যাই, এ না আমার হাতটা মেরে দি। এ দে না রে টাকা না। 10 টাকা দে।